এই দুটো গরু। ওটা বড় গরু, এটা ছোট গরু। চল গিয়ে খেয়ে নে, মা আসছে। ভালোবেসে লাভ নেই, চল। কোকো কোকো খেয়ে নে বাবু, খেয়ে নে। আরে চুলটা কেন হয়ে আছে, স্টাইল করছে নাকি বসে বসে? যাই হোক, তাই খেয়ে নে। তো তোমরা দেখো, আমি পুরো ঘরের সব কাজ টাজ করে সব পরিষ্কার টরিষ্কার করে এদের খাবার দিয়েছি। এটা কোথা থেকে এলো? ই মা, এটা কোথা থেকে টেনে আনলি মেয়েটা? এই মেয়েটারই কাজে সব এই করেছে। ওখানেই বসে আছে, এইটা এর ফেভারিট জায়গা, এখানেই বসে আছে, আর ওখানেই বসে আছে। দেখো ডায়াগোনাল, পুরো একদম মুখোমুখি। মেয়েদেরকে মুখোমুখি থাকতেই হবে। কি রে, খাবি না তোরা? দেখো এবার রেখে যে কাজ সেই রেখায় নেই, তখন থেকে শুয়ে আছে, ও ওইদিকে শুয়ে আছে। তো আমি না বাড়ির সব, মানে বাড়ি বলতে কি সরি, ঘরের সব কাজ টাজ করে নিয়েছি, রান্না করা হয়ে গেছে। অ্যান্ড গাছে খালি জলটা দিইনি আমি, অ্যান্ড আমার পিরিয়ডস হয়েছে, তো আমি ছোঁয়াছুঁই ব্যাপারটা করতে চাই না। তুলসী গাছ আছে, আমি ছোঁয়াছুঁই করতে চাই না। অথচ আমি শ্যাম্পু করেছি, স্টিল আমি করি না। হ্যাঁ, আমি কদিন পরই করবো আবার, কারণ আমার হয়ে যাচ্ছে এখনও। তো ঘরটা সব পরিষ্কার করেছি। এই দেখো, তো ভাতটা এই দেখো তোমাদের দেখাই, ভাত টাত রান্না করা হয়ে গেছে। আর ভাতটা আমি করেছি, ভাতের ফ্যানটাও আমি গেলেছি, সব আমি করেছি। ভাতটা মাছটা আমি করেছি, মাছটা মা করেছে। তো ভাত মাছটাকে ভালো করে গরম করা হয়ে গেছে আমার। তো একটু পর আমিও খেতে বসবো। বাসন টাসন তুলে একদম রান্না করে টিপটপ করে দিয়েছি, মানে মা দেখে খুশ হয়ে যাবে, বিলকুল খুশ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি না একদম পরেশান হয়ে গেছি। এ দেখো তোমাদের পরিমা তাকিয়ে আছে, দেখো মানে কত কিছু চাইছে। আরে আমি কোথা থেকে আনবো তোর মাকে? তোর মা রাতের আগে আসবে না, তোর মা 8টার পর আসবে, মা 8টার পর আসবে। কি আমার কথা সত্যি কথা বিশ্বাসই করে না। আমার না যে ট্রাস্ট ইস্যু এটুকু জানি, এদের আমার উপর ট্রাস্ট ইস্যু চলে এসছে। তো ফাইনালি গাইস দেখো, তো এখন বেজে গেছে তোমার বলছি 2:30, ঠিক আছে? 2:30, 2:30 বেজে গেছে। তো সকাল থেকে কোকো পরি, তোমাদের বাবু আর তোমাদের পরিমা কিচ্ছু খাইনি সকাল থেকে। এই দেখো এখন গিয়ে তারা খাচ্ছেন, স্যার আর ম্যাডাম দুটো এখন খাচ্ছে। তো মা গেছে আজকে হসপিটালে দিদুনের কাছে। তো দিদুনের শরীর খুব খারাপ, তো আজকে জেনারেলে দিয়ে দেবে। তো মায়ের ব্লগ যারা দেখছো আর কি, তারা বুঝতেই পারছো যে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড ভালো লাগছে এদের দেখে, যেটা খেয়ে নিচ্ছে। যেমন সকাল থেকে আমি দিয়েছি খাবার সেই 1:30টার সময়, 1 ঘন্টা পরে গিয়ে ওরা খাচ্ছে। কন্টিনিউয়াস বলে গেলাম যে কোকো খেয়ে নে, বাবু খেয়ে নে, পরিমা খেয়ে নে, পরিমা খেয়ে নে। খেয়েও খেলো না, সকাল থেকে কেউ জলই খায়নি, এখন গিয়ে খাবার আর জল খাচ্ছে। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। তো তাও আমি আজকে দেখো, তোমরা ভালো করে দেখো, তো ভাত আছে এখানে, ভাত আর মাছ। সকালে মা মাছ বানিয়ে দিয়েছিল। তো ওরা পরিমা এখন ভাত খেয়ে নিচ্ছে। এখন দিদুনকে এখন জানি কি পরে দেবে না বিকালে তো জানি না, কিন্তু আজকেই দিদুনকে জেনারেলে দিয়ে দেবে, এতদিন কেবিনে ছিল। তো প্লিজ গাইস তোমরা প্রে করো যে দিদুন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ভালো লাগছে না, ঘরটা খা করছে সত্যি কথা বলতে। কারণ দিদুন থাকলে, দিদুন সন্ধে দিত যখন, সিরিয়াসলি বলছি, যখন দিদুন সন্ধে দিত, ওই কাসরের আওয়াজ, তারপর ঘর মানে এর আওয়াজ, ঘন্টার আওয়াজ, ভালো লাগতো শুনতে। মূলত হ্যাঁ, এইবার গিয়ে সন্ধে হয়েছে, কারণ দিদুনে একটা দিনও মিস যায়নি। যেদিন যেই দিনগুলো বাইপাস হয়েছে, ওই বাইপাস তারপরের দিনগুলো, ওইগুলো ছেড়ে একটা দিনও দিদুনের মিস যায়নি। ছোটবেলা থেকে দেখে এসেছি দিদুন প্রত্যেকটা দিন, যতই শরীর খারাপ হোক, জ্বর হোক, ঠাকুর ঘর অ্যাটলিস্ট মুছবেই, ঠাকুরের জন্য সবসময় করে। তো প্লিজ তোমরা ঠাকুরের কাছে প্রে করো। দেখো আমার মাথার কাছে জগন্নাথ দেব আছে, তোমরা প্লিজ প্রে করো যাতে দিদুন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ আমি খুব মিস করছি দিদুনকে। দিদুনটা থাকলে ভালো লাগে, দিদুন থাকলে গল্প করি, ভালো লাগে। কারণ বুঝতেই পারছো বয়স হয়ে গেছে, তারও শরীর আর টানে না, সুগারের রুগী, ইভেন তার বাইপাস হয়েছে, পায়ে শিরা নেই। বুঝতেই পারছো সে কতটা এখন কষ্ট ফেস করছে। তোমরা প্লিজ প্রে করো ঠাকুরকে যাতে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো খাচ্ছেন একজন, আরেকজন কোথায় গেল? কোকো কোকো গেছে আবার দরজার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কারণ আমি তো জানি ও যতক্ষণে মা আসবে না একটা পাও নড়াবে না, ওই ছেলেকে আমি ভালো করে জানি।
তো তোমাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাদের ফলো করো, আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদের সবসময় সাথে থাকো, সাপোর্ট করো যখন আমাদেরকে, তখন আমাদের খুব ভালো লাগে। তো কমেন্ট করে বলো আমাদের ভিডিওস কেমন লাগে। তো চলো আমি এখন খাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। তো ভাবলাম আজকে লেবুটা কেটে নেবো, তো আমি এখনো লেবুটা কাটিনি অবশ্য। সাথে কানেক্টেড থাকো এরকম ইন্টারেস্টিং ব্লগ। আর তোমাদের কোকো পরিয়া হ্যাঁ সরি কোকো বাবু আর পরিমা, তাই তো কোকো মা কোকোস বাবু আর পরিমাকে সাপোর্ট করো, এরকমই খুব ভালো লাগছে। আর ইউটিউবে 17K হয়ে গেছে মায়ের, থ্যাংক ইউ সো মাচ গাইস। 18K হতে চলেছে, লাভ ইউ গাইস।